তো এই পর্বে আমরা দেখব যে কিভাবে এটা করা যায়, আমাদের কোনো ফাইলকে মুভ এবং তার রিনেম করা যায়। তো এখানে আমাদের যেটা হবে এখন, যেটা 6.5 এটা 6 নম্বর ক্লাস, আমরা একটা ফোল্ডার নিয়ে নিই। তো 6 নম্বর নিয়ে এখন গিট ব্যাশ এখান থেকে আমরা ওপেন করি। তো এখানে ফার্স্ট আমরা গিট ইউনিট দেবো রিপোজিটরি ক্রিয়েট করার জন্য। রিপোজিটরি ক্রিয়েট করলাম, তো আমি একটা ফাইল এখান থেকে কমান্ড লাইন থেকে আমি ক্রিয়েট করছি index.html। তো আমাদের ফাইল অলরেডি এখান থেকে ক্রিয়েট, এটা ইউনিক্স কমান্ড, অর্থাৎ আমাদের যেহেতু এটা ইউনিক্স অর্থাৎ এটা ব্যাশ কমান্ড সাপোর্ট করে, তো এই জন্য এটা আমরা এখান থেকে লিখতে পারলাম। তো সমস্যা নেই, এখান থেকে ম্যানুয়ালি আমরা এভাবে ফাইল ক্রিয়েট করতে পারতাম, কোনো প্রবলেম নেই। তো এখন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা কিছু লিখে আসি। ফার্স্ট আমরা কিছু লিখি এখানে। তো আমি এটা ক্লোজ করে দিই, নতুনটা থাকুক। তো this is the example of moving and renaming file। তো ওকে, আমাদের এটা আমরা সেভ করলাম। দেন আমরা এটা গিট যদি আমরা স্ট্যাটাস দিই, তো এখানে ডেফিনেটলি এখানে বলবো একটা আনট্র্যাক্ট ফাইল। তো আমরা গিট অ্যাড দিলাম, তো গিট তারপরে কমিট। তো এটাকে আগে আমাদের রিপোজিটরিতে নিয়ে যেতে হবে, তারপরে আমাদের সমস্ত কাজ করব। তো এক্স্যাক্টলি গিটের রিপোজিটরিতে কোনো ফাইল না থাকলে আমরা কিন্তু কোনো অপারেশন করতে পারবো না। তো ফার্স্ট টাইম আমাদের রিপোজিটরি নিতে হবে যে কোনো অপারেশন, গিটের অপারেশন চালানোর সময়। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে মেসেজ ফার্স্ট কমিট। তো আমাদের গিট স্ট্যাটাস করি, তো আমরা দেখব ওয়ার্কিং ট্রি ক্লিন। তো গিট লগ, তো আমরা অ্যাজ ইউজুয়াল যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেসেজটা। তো এখন এটা যেটা করব সেটা হচ্ছে মুভ করব ফাইল, অর্থাৎ ফাইলটাকে মুভ বলতে ফাইলটাকে ফার্স্ট আমাদের যেটা করব সেটা হচ্ছে ফার্স্টে রিনেম। তো এখানে রিনেম করতে গেলে সমস্ত কিছু চলে আসবে। তো আমরা এটা এমন থাকুক, আমরা এখানে রিনেম করি এটাকে। তো এটা রিনেম করব আমরা, রিনেম এটার নাম আমরা দিলাম hello html। তো আমাদের পূর্বের নাম হচ্ছে index.html, পরবর্তী নাম হচ্ছে hello.html। তো এখানে আমরা এখন গিট স্ট্যাটাস দেই, কি আসে দেখি। এখানে ফার্স্টে যেটা দেখাবে, যে কোনো ফাইল রিনেম করলেই দুইটা কাজ এখানে অ্যাট এ টাইম দেখায়। সেটা হচ্ছে একটা ডিলেট, তার মানে আগেরটা ডিলেট করা হয়েছে, এবং নতুন এটা কি হয়েছে, অ্যাড হয়েছে। অ্যাডের ক্ষেত্রে আমরা ঠিক যেভাবে এক্স্যাক্টলি দেখি। তো এটা হচ্ছে রিনেমিং সিস্টেমের দুইটা অপারেশন অ্যাট এ টাইমে চলে। তো এই দুইটাকেই আমাদের মনে রাখতে হবে যে ফার্স্ট আমাদের যেটা নাম ছিল, ফাইলের যেটা নাম ছিল সেটাকে সে ডিলেট অবস্থায় দেখাবে, এবং নতুন যে নামটা দিলাম সেটা আমরা hello.html, মনে হচ্ছে যে এই ফাইলটা নতুন অ্যাড করছে, কিন্তু আমরা এটা কিন্তু এক্সপেক্ট করিনি যে এটা ঠিক এইভাবে দেখাবে। কিন্তু গিটের সিস্টেম এটা এইভাবেই দেখাবে। এখানে আগেরটা ডিলেট অবস্থাতে দেখাবে, এবং নতুন যে নামটা সেটা মনে হবে যে এই ফাইলটা ডিলিট করা হয়েছে এবং এই ফাইলটা নতুন নেওয়া হলো। তো এখন আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের কমান্ড দিতে হবে, অর্থাৎ যেহেতু দুইটাই আনট্র্যাক্ট অবস্থায় আছে, যেহেতু রেড সিম্বল চিহ্ন দেওয়া আছে, আমরা বুঝতে পারছি এটা ওয়ার্কিং ডিরেক্টরিতে আছে, এখন আনট্র্যাক্ট অবস্থায় আছে। তো আমরা এখানে কমান্ড দেবো গিট অ্যাড। যেহেতু এটা এখানে দুইটাই ফাইল, আমাকে দুইটাতে স্টেজিং এরিয়াতে নিতে হবে। তো আমরা গিট অ্যাড দিয়ে আমরা এখানে index.html স্পেস দিয়ে hello.html এভাবে নিতে পারি, অথবা একের অধিক ফাইল থাকলে পারে আমরা গিট অ্যাড কমান্ড দিতে পারি। তো আমরা এখন গিট স্ট্যাটাস করি, কি আসে দেখি। তো আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের যেটা দেখাচ্ছে মেসেজটা, সেটা রিনেম করা হয়েছে index.html কে
hello.html এ। এটা এখন আমাদের এটা আমরা এক্সপেক্ট করছিলাম প্রথমেই, কিন্তু আসলে ফার্স্টে আমাদের দেখাইছে আনট্যাগড অবস্থায় এই ফাইলটা ডিলিটেড এবং নতুন এটা অ্যাড করছে। তো দুইটাকে আমরা কি করলাম, দুইটাকে অ্যাড করছি। দুইটাকে অ্যাড করার পরে এখন আমাদের গিট স্ট্যাটাস দিলে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে রিনেম অবস্থাতে যে index.html কে hello.html এ আছে। তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিট কমিট দেব অ্যাজ ইউজুয়াল আগের মতোই। এখানে মেসেজ আমরা দিলাম ফাইল হ্যাজ বিন রিনেমড। তো এটা ক্লিন, গিট লক করি। তোমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাস্ট যে এই কমিটটা সেটা হচ্ছে ফাইল হ্যাজ বিন রিনেমড, এটা আমাকে দেখাচ্ছে। তো আমরা আসলে মূলত কোনো ফাইলকে এইভাবে রিনেম আমরা করতে পারি। আরও বেশ কয়েকটা উপায় করা যায়, তো এটা ইজি অনেকটা।